আজকে আমি অভিনেতা সন্তোষ দত্তর কথা বলবো। সন্তোষ দত্তকে সবাই কমেডিয়ান হিসাবেই দেখতেন, কিন্তু কমেডি ছাড়াও উনি বিভিন্ন পরিচালকের ছবিতে বিভিন্ন রকমের অভিনয় করেছেন। নমস্কার বন্ধুরা, আমি তনুপ বলছি। আজ আমি আপনাদের কাছে সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটা কেমন লাগলো আপনারা একটু লিখে জানাবেন, লাইক শেয়ার করবেন, শেষে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। কমেডি ছাড়াও উনি বিভিন্ন পরিচালকের ছবিতে বিভিন্ন রকমের অভিনয় করেছেন। যেমন ধরুন তপন সিনহা, তরুণ মজুমদার, পার্থপ্রতিম চৌধুরী, সলিল দত্ত, পূর্ণেন্দু কর্তৃক প্রমুখ গুণী পরিচালকের সঙ্গে কাজ করেছিলেন তিনি। সন্তোষ দত্ত কিন্তু টাইপকাস্ট হতে চাননি। শুধুমাত্র কমেডিয়ান হিসাবে নয়, তিনি মন থেকে চাইতেন ভালো চরিত্র অভিনেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে। যাই হোক, আজকে আমি সত্যজিৎ রায়ের জয় বাবা ফেলুনাথ ছবিতে সন্তোষ দত্ত একটি দৃশ্যে যে অসাধারণ অভিনয় করেছিলেন সেটির কথা বলবো। সেটি ছিল 16ই মে 1978 সাল, ইন্দুপুরি স্টুডিও। জয় বাবা ফেলুনাথ সিনেমার সেই ভয়ঙ্কর দৃশ্যে শুটিং চলছে। স্টুডিওর একটা ফ্লোরে তৈরি করা হয়েছে মোগললালের বৈঠকখানা। অর্জুনের ছুরি যেখানে গিয়ে বিঁধবে একটার পর একটা, সেটা কাঠের তৈরি। বাবা সেখানে একটা রাক্ষসের ছবি আউটলাইন করে দিয়েছেন। এখানে বাবা বলতে সন্দীপ রায়, সত্যজিৎ রায়ের কথা বলছেন। সেটা শিল্পীরা তার উপরে রং করেছেন। সব মিলিয়ে জমজমাট একটা ব্যাপার। শুরু হলো দৃশ্য গ্রহণ। প্রথমে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছুরি ছোড়ার দৃশ্যটা তোলা হলো। বেশ কয়েকটা শটে জটায়ু আছেন, তবে সেগুলো ছুরি ছোড়ার ঠিক আগের মুহূর্ত পর্যন্ত। আর যে শটগুলো অর্জুন এই রোলটা করেছিলেন কামু মুখোপাধ্যায়, ছুরি ছুঁড়ে দিচ্ছেন, সেখানে বলা বাহুল্য উল্টো দিকে জটায়ু নেই। এবার সেই শট যেখানে দেখানো হচ্ছে সন্তোষ দত্তর শরীরের চারপাশে এসে ছুরিগুলো বিঁধছে, সেই কাঠের বোর্ডের সামনে সন্তোষ দত্তকে এনে দাঁড় করানো হলো। কিন্তু আশ্চর্য, একটা ছুরিও তার দিকে লক্ষ্য করে ছোড়া হলো না, উল্টোটা করা হলো। সন্তোষবাবুর শরীর থেকে 1 বা 1.5 ইঞ্চি দূরে ছুরিগুলোকে বোর্ডের গায়ে পরপর গেঁথে দেওয়া হলো। প্রতিটা ছুরির পিছনে বাঁধা চিকন লাইলনের তার, যা ক্যামেরায় ধরা পড়বে না। ক্যামেরার চোখের বাইরে থেকে সেই তারগুলোকে টান টান করে ধরেছিলেন সন্দীপ রায়, আরও কয়েকজন। এবার ক্যামেরা চালু হলো, কিন্তু উল্টো গতিতে, ইংরেজিতে যাকে বলে রিভার্স মোশন ফটোগ্রাফি। এবার এক একটা লাইলনের দড়ি ধরে হ্যাচকা টান দিচ্ছেন এক একজন মানুষ, আর এক একটা করে ছুরি বোর্ড থেকে খুলে বেরিয়ে আসছে, আর সেটাকে তুলে নিয়ে ক্যামেরা উল্টো গতিতে। যার অর্থ এই ছবি যখন প্রজেক্টরে সাধারণ গতিতে চলবে, তখন দেখা যাবে একটার পর একটা ছুরি বিদ্যুৎ গতিতে সন্তোষ দত্তের চারপাশে গেঁথে যাচ্ছে। এবার সত্যজিৎ রায়ের এই দুর্দান্ত পরিকল্পনা পর্দায় কী চেহারা নিয়েছিল সেটা আশা করি নতুন করে বলার কোনো দরকার নেই। রিভার্স মোশনে সিনেমার ছবি তুললে সেটা দেখার সময় অভিনেতার অভিব্যক্তিও উল্টো হয়ে যায়। অর্থাৎ কেউ গম্ভীর মুখ থেকে হেসে ফেললে সেটাকে পর্দায় দেখা যাবে হাসি মুখ থেকে গম্ভীরে পরিবর্তিত হতে। সত্যজিৎ রায় সন্তোষ দত্তকে বলে দিয়েছিলেন, প্রতিবার ছুরি খুলে বেরিয়ে আসার সময় উল্টো রিয়াকশন দিতে হবে। এটা কিন্তু প্রচণ্ড একটা কঠিন কাজ ছিল, কিন্তু ঠিক কতটা নিখুঁতভাবে সন্তোষ দত্ত কাজটা করেছিলেন সেটা তো দৃশ্যটা দেখলেই বোঝা যায়। এই জয় বাবা ফেলুনাথ ছবির আউটডোর শুটিংয়ের সময় আরেকটি মজার ঘটনার কাণ্ড হয়েছিল। সেই ছবির একটি দৃশ্যে শুটিংয়ের কাজ চলছে বেনারসে। তাতে ছবির ভিলেন মগনলালকে নজরে রাখতে তোপসে ও লালমোহনবাবুকে নিতে হয়েছিল ছদ্মবেশ। তো লালমোহনবাবুর ছদ্মবেশটি ছিল জটাধারী এক সন্ন্যাসীর। পরনে গেরুয়া, মাথায় জটা, গলায় রুদ্রাক্ষের মালা, কপালে চন্দন। লালমোহন ওরফে সন্তোষ দত্তের হাতে আবার একটি ছিল যষ্টি, মানে একটা লাঠি আর কমণ্ডুল। মেকআপ হয়েছিল একদম সন্ন্যাসীর মতোই পারফেক্ট। এই বেশে বেনারসে দশাশ্বমেধ ঘাটে যখন লালমোহনবাবু উপস্থিত হলেন, তখন একজন পাণ্ডা সত্যিই তাকে একজন সন্ন্যাসী ভেবে অত্যন্ত ভক্তিভরে একেবারে সাষ্টাঙ্গে প্রণাম করেছিলেন। লালমোহনবাবু রূপে সন্তোষ দত্ত সেই পাণ্ডাকে দিব্যি আধ বোঝা চোখে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিলেন। এই গোটা বিষয়টা দূর থেকে দেখে হাসছিলেন সত্যজিৎ রায়। যাই হোক, সন্তোষ দত্তর এই ঘটনা দুটো আপনারা শুনলেন, বেশ মজার ঘটনা, তাই না?
তো যাই হোক, আপনাদের কেমন লাগলো সেটা আগেই বলেছি, একটু লিখে জানাবেন, লাইক শেয়ার করবেন এবং অতি অবশ্য চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।